সন্ধ্যার সোনালী আভায় যেন চকচক করছে 7 ক্রিকেট গ্রাউন্ড। এখানেই বাংলাদেশ দলের অনুশীলন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দুবাই থেকে প্রায় 50 কিলোমিটার দূরের এই মাঠেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আর অনুশীলনের শুরুতেই ফিল্ডিং দিয়ে ক্রিকেটাররা তাদের নতুন শুরু করেছেন। এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে ওঠা হয়নি। পাকিস্তানের বিপক্ষে হারের পর থেকেই ক্রিকেটার এমনকি বাংলাদেশের দর্শক সবারই মন খারাপ। কিন্তু ক্রিকেটারদের মন খারাপ করে বসে থেকে তো আর উপায় নেই। তাই 25 তারিখে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর 3 দিনের বিরতি, এরপর 29 তারিখ থেকে বাংলাদেশ দল শুরু করেছে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের অনুশীলন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর সেই অনুশীলন সারতেই বাংলাদেশ দল বেছে নিয়েছে 7 ক্রিকেট গ্রাউন্ডের ওভাল 1 নম্বর মাঠকে, যেটা বিসিবির ভাড়া করা মাঠ। আফগানিস্তান এখনও বাংলাদেশ দলকে মাঠ দেয়নি, তাই ক্রিকেটাররা আর হোটেলে বসে থাকতে চান না। তাদেরকে প্রস্তুতি নিতে বিসিবি সুযোগ করে দিয়েছে। আজ তো এই মাঠটাকে ভাড়া করেছে বিসিবি, সেটাও বেশ চড়া দামেই। দুবাই শহর থেকে দূরে হলেও এই মাঠের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে। মাঠের চারপাশে উঁচু মাটির আল, আর সেসব আলো যেন ঘাস দিয়ে বাঁধানো। সবুজ সবুজ গাছ, যেন মরুভূমির বুকে এক টুকরো সবুজের প্রতিচ্ছবি। ফার্ডলাইটের আলোয় ঝলমল করছে সেসব ঘাস, আর ক্রিকেটাররা সেই মাঠেই করছেন অনুশীলন। 2009-10 সালে নির্মিত এই মাঠেই এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ না হলেও হয়েছে নারীদের টি-20 ম্যাচ। পিএসএল, আইপিএল এর দলগুলো এখানে নিয়েছে প্রস্তুতিও। বোঝাই যাচ্ছে সুযোগ সুবিধায় এই পুরো 7 ক্রিকেট গ্রাউন্ডে রয়েছে 3টি বড় বড় মাঠ। আছে 4টি টার্ফের উইকেট, 2টি অ্যাস্ট্রোটার্ফ উইকেট, যেখানে রাতের বেলাও অনুশীলন করতে পারেন ক্রিকেটাররা। এই মাঠে অনুশীলন করে দ্য লেজেন্ডস একাডেমি দুবাই, যেটার কোচ ডগি ব্রাউন, গ্রেম ক্রিমার, নিক টেস্টারের মতো সাবেক ক্রিকেটাররা। করোনাকালীন যে আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে, সেই আইপিএল এর সময় আইপিএল এর দলগুলো এই মাঠটাকেই বেছে নিয়েছিল অনুশীলনের জন্য। বাংলাদেশ দল এখন এই মাঠেই অনুশীলন করছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে। এখন দেখার বিষয় আফগানদের বিপক্ষে টি-20 সিরিজে কেমন করে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।